হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া জান্নাতুল ডেইলি ব্লগ পেজ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে গিয়েছিলাম মূলত বোনের বিয়ে উপলক্ষে পুরুষ মুরব্বিদের জন্য কিছু কেনাকাটা করার জন্য, আর পাশাপাশি আমাদেরও কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। তো প্রথমে গিয়েই আমরা শাল দেখা শুরু করেছি। এটা হচ্ছে বড় খালামণির এবং বড় আপুনের জন্য। তো শালগুলো মোটামুটি পছন্দ হয়েছে এবং আমাদের নেওয়াও হয়েছে। আর আমরা ওয়েট করছিলাম আমার ভাইয়ের জন্য, যেহেতু পুরুষ মানুষের জিনিস কিনবো। প্রথমে আমরা মহিলা মানুষরাই চলে এসেছি। তো মহিলা মানুষরা আগে আসার কারণ হচ্ছে আমরা মহিলা মানুষের একটু টুকিটাকি কাজ কাজ সারবো আর কি, যেখানে পুরুষ মানুষের দরকার নাই। আর পাঞ্জাবিগুলো যেহেতু কিনবো, তো ওখানে ভাই থাকলে বেশি ভালো হয়। তো ভাইকে ফোন দিয়ে ডাকা হয়েছে। তো ভাই আমার এতই অলস যে অনেক দেরি করে আসতেছিল। তো আমরা প্রথমে জাহাজ কোম্পানির মোড়ে আল মদিনায় চলে যাই। এটা একটা অনেক বড় শোরুম। এখানে আপনি মেয়ে ছেলে সবার উভয়েরই সব ধরনের ড্রেসই আপনি পাবেন। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আবার আমার জামাইয়ের কিছু কোটি দেখছিলাম আর কি। তো দেখতে দেখতেই আমার ভাই চলে আসে এবং ভাইকে বলা হয় যে আমরা এখান থেকে কিছু পাঞ্জাবি কিনবো হলুদের, দেখ কেনা যায় কিনা। তো ও বলছিল না, ও ঢাকায় যাচ্ছে, ও ঢাকা থেকে আসার সময় কিনে নিয়ে আসবে। তো ওর কথা মতো আবার তারপরও ভাবলাম যে একটু দেখি যদি পাওয়া যায় আর কি এখানে। তো দেখলাম যে না, আমরা আসলে যেমনটা চাচ্ছিলাম তেমনটা এখানে পাওয়া যাচ্ছিল না। তো তাই এখানে কেনা হয়নি। তারপর আমরা চলে গেলাম যে মুরব্বি সেকশনে, যেখান থেকে আমরা পাঞ্জাবিগুলো নিতে পারবো। তো এখান থেকে আমরা বেশ কিছু পাঞ্জাবি নিয়েওছি। নেওয়ার পরে আমরা নিচের দিকে চলে গেছি বড় মামার এবং বড় মামার শ্বশুরের পাঞ্জাবি নেওয়ার জন্য। এখান থেকে আসলে বেসিক্যালি আমরা কাপড় নিয়েছি, কারণ আমার বড় মামা বানানো পাঞ্জাবি ছাড়া মোটেও পরে না এবং সে সাদা পাঞ্জাবি ছাড়া পরেই না। তো এখান থেকে মামার জন্য পছন্দ করে পাঞ্জাবির কাপড় নেওয়ার পর আমরা আবারও আরেক সাইডে চলে যাই আমার খালুদের জন্য পাঞ্জাবি নেওয়ার জন্য এবং কিছু ছোট ছোট ভাইদের জন্য পাঞ্জাবি নেওয়ার জন্য। তো এখানে আমাদের বেশ কিছু পাঞ্জাবি পছন্দ হয় এবং এখান থেকে আমরা পাঞ্জাবিগুলো ফাইনাল করে তারপর এখান থেকে নিয়ে আমরা চলে যাব একটু বড় মামার দোকানে। আমার বড় মামা যেহেতু স্বর্ণকার আর কি, তো ওখানে যাব। আজকে জামাইকে ডেকেছি জামাইয়ের আংটির মাপটা নেওয়ার জন্য, কারণ জামাইয়ের মাপ ছাড়া কোনোভাবেই আংটিটা দিতে পারছিলাম না। যেহেতু আজকে জামাই আমাদের ফ্রি আছে, তাই ওকে নিয়ে মামার দোকানে চলে গেছি। তো মাশাল্লাহ ওর হাতও এতই ভালো যে ও ছাড়া মাপ দেওয়া সম্ভবই হচ্ছিল না। তো ওকে মাপটা দেওয়ার পরে আংটিটা বানাইতে দেওয়ার পরে আমরা চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। তো প্রতি শপিং করার পরেই আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা থাকে এবং আমরা খাওয়া দাওয়া করি আর কি। তো সেদিনও ব্যতিক্রম কিছু হয়নি। তো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।